অনেক হলো ভিডিও শ্যুট, আর আমি এই পার্টগুলো একটু পরে শ্যুট করেছি, মানে বেশ কিছুদিন পরে। প্রবলেম আর আমি এত তাড়াতাড়ি যাই হোক, আমার এখন পড়াতে যেতে হবে, আমি একটু বিজি। চলো যাই পড়াতে, আর বাকি যেই পার্টগুলো শ্যুট করা হয়নি সেগুলো শ্যুট করতে হবে, অ্যান্ড ভিডিওটা তাড়াতাড়ি এডিট করে ছাড়তে হবে, কারণ অলরেডি 5 মাসের কাছাকাছি চলে গেছে আমি ভিডিও ছাড়ি না, মানে বড় ভিডিও ছাড়ি না, আমি শর্ট ভিডিও মাঝে ছেড়েছি। তোমায় ভাবলে আমার হয়ে যাচ্ছে। সো হ্যালো ফ্রেন্ডস, যদি অলরেডি আমি ভিডিও শুরু করে দিয়েছি, আসলে আমার একটা ভিডিও শ্যুট ছিল, তাই নিয়ে আমি বকবক করে যাচ্ছিলাম। কিছু শ্যুট বাকি ছিল, সেগুলোই করতে হচ্ছিলো, সো সেটাই বলছিলাম। আর এখন আমি যাচ্ছি পড়াতে। এদিকে বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা খুবই বাজে, আর বৃষ্টি হোক ঝড় হোক পড়াতে যেতেই হয়। এখন ছোটোবেলার কথাটা মাথায় আসছে, কেন বৃষ্টির মধ্যেও স্যার ম্যামরা পড়াতে আসতো। এখন তো দেখতে গেলে বৃষ্টি থেমে গেছে, ওকে, বাট এরকমও টাইম গেছে যখন পুরো কালো মেঘ হয়ে রয়েছে, বাট তার মধ্যে যাচ্ছি, ওকে পড়াচ্ছি, বৃষ্টি থেমে গেল, ওর মধ্যে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তার বৃষ্টি থেমে গেল, বাড়ি যাওয়ার পথে বৃষ্টি কমে গেছে, তো তখন বাড়ি চলে গেলাম। সো এখানে একটা ফানি ঘটনা ঘটেছে। আমি যেই রাস্তাতে বাড়ি যাই, আমার বাড়ির গোড়ার দিকে, মানে একটু বাড়ি থেকে একটু দূরে, আমি দেখাচ্ছি একটু পরে, ওখানটা একটা কুকুরদারি এমনভাবে ঘেউ ঘেউ করছিল, আমি না মানে যেতেই পারলাম না, যার জন্য আমার 5 মিনিট ঘুরে ঘুরে বাড়ি আসতে হচ্ছে। মানে ওই জায়গাটা কুকুর ছিল, আর আমি ওই দিকের কোনার রাস্তায় ছিলাম, ঠিক আছে। সো এইটুকুনার জন্য আমাকে কতটা ঘুরতে হলো। যাই হোক, নেক্সট টাইম ভিডিওটা আবার শুরু করলাম। গিয়েছিলাম সকালে পড়তে, আর বাড়ি আসার পথে কিছু পেনও কেনার ছিল, ওগুলো কিনলাম। এইদিকে এতটা গরম ছিল, আমার অবস্থা পুরো খারাপ। বাড়ি এসে মা ভোগ দিয়েছিল, সেটা একটু বের করলাম, তারপরে এই যে খেতে বসে পড়েছি। আর আজকের তরকারিটা অসম ছিল, মানে আমার জন্য। এদিকে তেল পটল ইয়া নারকেল পটল হবে, আমার মনে পড়ছে না। আর এখানে ছিল ময়দার বড়া দিয়ে তরকারি। আমি এই রেসিপিটা অলরেডি আমার মেন চ্যানেল অর্থাৎ মিস ব্লগস চ্যানেলে আমি এই রেসিপিটা শেয়ার করেছি, তো আলাদা করে আর এই চ্যানেলে আমি যখন দুপুরে খাচ্ছিলাম তখন আর এক্সট্রা কিছু দেখাইনি। সো সন্ধ্যাবেলায় আমি কিছু খাবো না সেটা হতে পারে না, তো আজকে বানাচ্ছিলাম পাস্তা, আর ফ্রিজে টক দই পচে যাবে, তো তার আগে আমি ভাবলাম চলো কিছুতে দেওয়া যাক। তো এইভাবে আমি এক্সপেরিমেন্ট করছিলাম, জানি না খেতে কেমন হবে। সো ফ্রেন্ডস, চলো ট্রাই করা যাক। জ্যাহেড পাস্তাটা আদৌ ঠিক হয়েছে কিনা আমি জানি না। দই পাস্তা, হ্যাঁ, তাও আবার টক দই, ও মাই গড। খেতে কিন্তু অতটাও খারাপ হয়নি, আর আমার কাছে স্ট্যান্ড আছে বই। এবার আমি স্ট্যান্ডে ফোনটাকে দিলাম। আসলে এতক্ষণ হাতে কেন করছিলাম কে জানে, ভাবছিলাম অতটা ভিডিও করার নেই, সো অসুবিধা হবে না, বাট ঠিক আছে। চলো আরেকবার ট্রাই করা যাক। নট ব্যাড, তবে আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করব। আমি এখন খেতে খেতে দেখবো কার্টুন। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর হ্যাঁ, এই চ্যানেলে নেক্সট ভিডিও আসবে ফুচকা চ্যালেঞ্জ ভিডিও, একটা ইউনিক টাইপের ভিডিও, একটু আলাদা রকমের। সো ওই ভিডিওটা আমি অলরেডি শ্যুট করে ফেলেছি, খুব তাড়াতাড়ি এডিট করে ছেড়ে দেবো। আর এই চ্যানেলে বিগত 4 থেকে 5 মাস হয়তো ভিডিও আসে না, মানে আমি ওই জন্য সো তাড়াহুড়ো একটা ব্লগ টাইপের করলাম। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। সো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মানে নিজের মুখে বলাও যায় না, এতদিন ভিডিও না ছেড়ে চ্যানেল সাবস্ক্রাইবের দাবি রাখছি আমি, সত্যি বাবা। সো সরি, আমি নেক্সট টাইম থেকে এত দেরি করে ব্লগ দেবো না। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করান, ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করান, শেয়ার করো। বাই, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই। অ্যান্ড এখন আমি খাই পাস্তা। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। মেরা ক্লিপ কিউট লাগে।